হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটলের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 9 পিস পটল নিয়েছি। দেখুন, পটলের খোসাটাকে ছাড়িয়ে মাঝে মাঝে এইভাবে একটু কেটে দিয়েছি। আর এইভাবে একটু যদি পটলটাকে কেটে দেওয়া যায় তাহলে পটলের ভেতরে মশলার স্বাদটা যাবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি 9 পিস পটল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে পটলটা নিতে পারেন। এটা একটা সাধারণ রেসিপি হলেও গরমের সময় খেতে দারুণ লাগে। তাই এই গরমে অতিরিক্ত তেল মশলা না খেয়ে এইভাবে একবার মসুর ডাল আর পটল দিয়ে রান্না করে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। রান্নার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এরপর পটল ভাজবার জন্য এখানে তেল দিলাম। আর এই রান্নাটা একটু সরিষার তেলে রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এরপর এখানে তেলে খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিলাম। আর এইভাবে লবণ হলুদ দিয়ে যদি পটলটা ভেজে নেওয়া যায় তাহলে এখানে তেল ছিটকানোর ভয় থাকবে না। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে পটল আমি লাল করে ভেজে নেব। আর এইভাবে পটল ভেজে নিলে পটলে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। দেখুন বন্ধুরা, এখানে পটল ভাজা হয়ে গেছে। এরপর পটল আমি একটা বাটিতে তুলে নিলাম। আর পটলটা ঠিক এইরকম করে ভাজবেন, এর চাইতে বেশি ভাজলে সেখানে তরকারির কালারটা ভালো লাগবে না। এরপর ওই তেলে আমি আবারও কিছুটা তেল দিলাম। তারপর ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, সামান্য দারুচিনি আর হাফ চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা দিলাম। আর এই রান্নাটা খুব সিম্পল কিন্তু খেতে দারুণ লাগে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেবার পর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেবার পর পেঁয়াজটাকে এখানে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। দেখুন, এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দেবার পর 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে এখানে আদা রসুন তেলের সঙ্গে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আদা রসুন ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর হাফ কাপ জল দিলাম। আর যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা দেব, তাই এইভাবে যদি জল দিয়ে গুঁড়ো মশলাটা কষিয়ে নেওয়া যায় তাহলে এখানে মশলাটা পুড়ে যাবে না, তরকারির টেস্টটা খুব ভালো হবে। আর এখানে গুঁড়ো মশলার ভেতরে হাফ চামচ ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর এখানে জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে তেল ছাড়া পর্যন্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখানে আমি কালারের জন্য খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়েও এখানে তরকারিটা রান্না করে নিতে পারেন। দেখুন, এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে টমেটো ভালো করে কষিয়ে নেব। আর টমেটোটা যাতে নরম হয় তাই এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। আমি লবণটা আবার পরে ব্যবহার করব। আর এইভাবে সামান্য লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে ঢাকা দিয়ে রাখবো, তাহলে টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখুন, এখানে মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখানে টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে, টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, এখানে টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ডাল দিয়ে দিলাম। আর ডালটাকে আমি 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে মশলার সঙ্গে মিনিট 2 সময় নিয়ে এখানে ডালটাকে কষিয়ে নেব, যাতে ডালের ভেতরেও মশলার স্বাদটা খুব ভালোভাবে যেতে পারে। এরপর এখানে ভেজে রাখা পটল দিলাম। আর পটল দেবার পর এখানে 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে ডালের সঙ্গে পটলটাকেও কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিগুলো বানিয়ে থাকি। তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
দেখুন এখানে মিনিট 2 সময় নিয়ে ডাল কষিয়ে নিয়েছি। এরপর গরম জল দিয়ে দিলাম। আর এখানে জলটা গরম ব্যবহার করবেন, তাহলে এখানে তরকারিটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে এবং ডালটাও খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে জলের পরিমাণটা বেশি দিলাম, যেহেতু এখানে ডাল আর পটল দুটোই সেদ্ধ হবে। স্বাদ মতো লবণ আর ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডাল আর পটল পুরোপুরি সেদ্ধ করে নেব। দেখুন এখানে আমি 10 থেকে 12 মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে ডাল আর পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চামচ চিনি দিলাম। চিনিটা দেবেন তাহলে খেতে ভালো লাগবে, যেহেতু টমেটো দেওয়া আছে আর টক ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা বাদ দিয়েও এখানে ডাল পটলটা রান্না করে নিতে পারেন। আর পুরোপুরি রান্না কমপ্লিট হবার পর এখানে 1 চামচ ঘি আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর এই ভাজা জিরের গুঁড়ো আর ঘি দেবার জন্য ডালটা খেতে দারুণ লাগবে। এরপর আমি গ্যাসটা পুরোপুরি বন্ধ করে দিয়ে এখানে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে ভাজা জিরের ফ্লেভারটা আর ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি ডালের ভেতরে যায়। আর এরকম ঘন করে রাখলেই ভালো লাগবে খেতে, এর চাইতে পাতলা করবেন না, সেক্ষেত্রে ভালো লাগবে না। আর এই অতিরিক্ত গরমে তেল মশলা না খেয়ে এইভাবে পটল দিয়ে একবার মসুর ডাল রান্না করে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে। আর দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পর ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর বন্ধুরা, আমার ডাল পটল রান্না কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।